গত দুইটা ভিডিওর মাধ্যমে দুই ধরনের সানফ্লাওয়ার আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার ডিজাইন। আশা করছি এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ডিজাইনটা অনেক ভাইরাল। দেখবেন যারা যেসব পেজে, ফেসবুক পেজে হোক, ইউটিউবের চ্যানেলে হোক, সেলাই দেখায় বা সেলাই করা ড্রেস বিক্রি করে, বেশিরভাগ সেলাইয়ের মধ্যেই এই ফুলগুলো থাকবেই। তো এই একই কালারের একই ডিজাইনের ফুল বা একই ডিজাইনের কাজের মাধ্যমে আপনারা কয়েক ধরনের ফুল মেক করতে পারেন। যার যেটা ভালো লাগে সেটা মানে কালার ইউজ করতে পারেন। যেমন এটা ইয়েলো আর কফি কালার দিয়ে এখানে বোঝাচ্ছে বা দেখলেই বোঝা যায় যে এটা সূর্যমুখী। আর যদি আপনারা এখানে সাদা আর মাঝখানে ইয়েলো দিতেন কালার, তাহলে ডেইজি ফুলের একটা ডিজাইন চলে আসতো। তো যারা সেলাই একদম কম পারেন বা শিখছেন তাদের জন্য এটা অনেক বেশি সহজ। আর এর থেকে সহজ সেলাই মনে হয় না আমার কাছে নেই। এটা যেমনই সহজ তেমনই অনেক সুন্দর হয় সেলাই করার পর। তো প্রথম একটু ধৈর্য সহকারে সেলাই করতে হয়। আপনি যত ধৈর্য সহকারে সেলাই করবেন, আপনার সেলাইয়ের ফিনিশিং এবং দেখতে তত বেশি সুন্দর হবে। সেলাইয়ের ফিনিশিং ভালো না হলে ওটা যত ভালো ডিজাইন হোক না কেন, দেখতে একদম ভালো লাগে না। তো সেলাইয়ের জন্য যে সেলাই করবে তার অবশ্যই অনেক ধৈর্যশীল হতে হবে। আর নতুন যারা সেলাই করবেন, মানে তাদের কি বলবো, অনেক বিরক্ত লাগবে। সুতা যে কি পরিমাণে পেঁচিয়ে যায় আর যে পরিমাণে গিট লাগে সুতায়। আমি যখন নতুন সেলাই করতে শিখেছি তখন আমার মানে সব থেকে বিরক্ত লাগতো যখন সুতায় প্যাচ বা পেঁচিয়ে যেত, গিট্টু বেঁধে যেত। কত সুতা যে আমি নষ্ট করেছি এভাবে, মানে তা বলতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে যে সেলাইয়ের লাস্ট ফিনিশিং। দেখেন এখন দেখতে কত বেশি সুন্দর হয়েছে।